এই যে রায়, যে আজকে যে আদালতে যে রায়টি দেওয়া হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে যে অপরাধে, সেই অপরাধগুলো উল্লেখ করা হয়েছে, সেই অপরাধগুলো একজন প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনার উপরে বর্তায় না। কারণ গতকাল আপনি দেখেন, ঢাকার পুলিশ কমিশনার বলেছে যে জানমালের নিরাপত্তা বিঘ্নকারীদের সরাসরি গুলি করার আদেশ করেছেন। এর আগে চট্টগ্রামের পুলিশ কমিশনার সেই একই কথা বলেছিলেন। ফারুক রহমানরা তখন কেন কথা বলছেন না? ফারুক রহমানরা কেন প্রতিবাদ করছেন না? আসলে আজকে যে রায়টি বাংলাদেশের ট্রাইব্যুনালে হয়েছে, এই রায়ের বিরুদ্ধে আপনি কতজনকে রাস্তায় দেখেছেন কিশলয়? আপনারা তো সারাদিন নিউজ করছেন, আপনারা লাইভ করছেন ঢাকা থেকে, কতজন মানুষকে দেখেছেন? কিছু পাকিস্তানপন্থী স্বাধীনতা বিরোধী শক্তির লোকজন যারা ধানমন্ডি 32 নম্বরে গেছে আজকে, কেন তারা ধানমন্ডি 32 নম্বরে গেল? ধানমন্ডি 32 নম্বরে আজ কি ছিল? আজকে তো রায় ছিল একটি বিশেষ ট্রাইব্যুনালে। তো ট্রাইব্যুনালের সামনে বিক্ষোভ না করে ট্রাইব্যুনাল সেই তারা কোথায় গেল? ধানমন্ডি 32 নম্বরে। কেন? কারণ ওখানে মুক্তিযুদ্ধের সূতিকাগার, ওইটাকে বিনষ্ট করতে হবে। এটি হচ্ছে এদের পন্থা। এই পন্থায় বিশ্বাসীরা এসেই উল্টাপাল্টা বলছে, উল্টাপাল্টা ভাবছে। কারণ তাদের আর কোনো অস্ত্র নেই তাদের হাতে। তাদের হাতে একটাই অস্ত্র, সেটি হচ্ছে ভারত বিদ্বেষিতা, সেটি হচ্ছে আওয়ামী বিদ্বেষিতা।